দীর্ঘ 11 বছর পর পরিবর্তন হলো উচ্চ মাধ্যমিকের সিলেবাস। তাতে সবকিছুই নতুন রূপে সাজানো হয়েছে। পরীক্ষা হবে 4টি সেমিস্টারে। 11-এ হবে 2টো সেমিস্টার এবং 12-এ হবে 2টো সেমিস্টার। মোট 4টি সেমিস্টারের পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকে। এই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে ফালাকাটা কমিউনিটি হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য 3 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির এই 3 জেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হলো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সমস্ত বিষয়ের খুঁটিনাটি শিক্ষকদের সামনে তুলে ধরেন। সেই ছাত্রছাত্রী অনেক ইন্টারেস্টেড বলছি যে অনেকগুলো প্রাইমারি স্কুলে সাবজেক্টের লিমিটেশন আছে, সব সাবজেক্টের অ্যাপ্রুভাল নেই। এবার যদি নতুন সাবজেক্ট কম্বিনেশন চায় স্কুলগুলো, তাদেরকে অ্যাপ্লাই করে সেটা পেতে পারে? টিচার তো নেই। অবশ্যই পেতে পারে, সেটা আমি আসছি। একটা জিনিস দুটো, আপনিও একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন অলরেডি শুনেছি। আপনি বসুন, দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। টেক্সট বই ছাপা হয় টিবিসি থেকে এবং হয়ে সেটা ফ্রিলি সেটা ডিস্ট্রিবিউটেড হয় এবং স্টুডেন্টস থ্রু স্কুলস। তো সেগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রায় 8টা-9টা ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, মেজর ল্যাঙ্গুয়েজ সমস্ত হয়ে গেছে। আমার শুধু অ্যাপ্রুভালের জন্য পড়ে গেছে। আমি জাস্ট এটা গতকালই এসে আমাকেই সাইন করতে হবে, কালকে গিয়ে আমি ওটা সাইন করলে ওটা অ্যাপ্রুভ হয়ে গেল। দেন তারপর উইদিন, আশা করা যায় উইদিন এ উইক সমস্ত কিছু জায়গায় এই ল্যাঙ্গুয়েজ বইগুলো কিন্তু ছড়িয়ে যায়। এটা দেখুন, দীর্ঘদিন ধরে চেঞ্জ করা হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতি 5 বছর 6 বছর বাদে বাদে সিলেবাস ছিল পরিবর্তন করা দরকার, কারণ কারেন্ট টপিকগুলোকে ইনক্লুড করা দরকার, জিনিসটাকে কন্টেম্পোরারি করা। ফলে সেই হিসেবে দীর্ঘদিন সিলেবাস পরিবর্তন করা হয়নি। এবার আমরা সিলেবাস পরিবর্তন করলাম একটা অন্য আঙ্গিকে, কারণ একই সঙ্গে আমরা সেমিস্টার সিস্টেমটাও কিন্তু চালু করছি 24-25 শিক্ষাবর্ষে। ফলে সেই হিসেবে সেই প্রেক্ষাপটে আমরা নতুনভাবে আমরা সমস্ত সিলেবাসগুলো, শুধু ভোকেশনাল সাবজেক্ট বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টে কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে এবং সেটাকে 4টে সেমিস্টারে আমরা কিন্তু ভেঙেছি। 4টে সেমিস্টারে কিন্তু সিলেবাস হয়েছে। 4টে সেমিস্টার স্যার 11-12 হচ্ছে সেমিস্টার 1, মানে ক্লাস 11 হচ্ছে সেমিস্টার 1 সেমিস্টার 2, আর সেমিস্টার 3-4 হচ্ছে ক্লাস 12। সেমিস্টার সিস্টেম মানে হচ্ছে বেসিক্যালি বাই অ্যানুয়াল টাইপের আর কি, মানে বেসিক্যালি বছরে দুবার দুটো পরীক্ষা দিতে হচ্ছে। আগে বছরে অ্যানুয়াল সিস্টেমে একটাই পরীক্ষা হতো, এখন বছরে হচ্ছে দুটো। এবার স্যার এইচএসে তো আমরা দেখতাম যে ভেন্যু চেঞ্জ হতো পরীক্ষা করতে। হ্যাঁ, এটা থার্ড আর ফোর্থে কিন্তু সেন্টার ভেন্যু কনসেপ্টে যেভাবে হয়, এক্সিস্টিং পরীক্ষা যেভাবে চলছে সেভাবেই কিন্তু চলবে। থার্ড আর ফোর্থ মানে অ্যাজ ইফ বছরে দুটো করে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা অ্যাজ ইফ বছরে দুটো। আচ্ছা। আর স্যার এবং সেখানে আমরা ওই দুটো পরীক্ষার জন্য আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের পূর্ণ সহযোগিতা পাবো। আচ্ছা স্যার, একাদশ শ্রেণী যে পরীক্ষাটা সেটা কি স্কুলেই হবে? সেটা স্কুলেই। প্রশ্ন স্কুলেই করবে, আর পরীক্ষাও তারাই নেবেন, তারাই ইভ্যালুয়েট করবেন, সব কিছু তারাই। আচ্ছা। আর স্যার এই পুরোটা সিলেবাসটা চেঞ্জ হচ্ছে, তো এই চেঞ্জে তো বইয়ে সমস্যা, বইয়ের সমস্যা শুরুতে একটু, এটা প্রথম বছরে একটুখানি হয়েছে টু সাম এক্সটেন্ট, কিন্তু বই অলরেডি ল্যাঙ্গুয়েজ পেপার্স, আপনারা জানেন যে ল্যাঙ্গুয়েজ পেপার্সগুলো সমস্ত সরকার থেকে ছাপানো হয়। টেক্সট বুক কর্পোরেশন সেটা হচ্ছে সরস্বতী প্রেস থেকে ছাপায়। সমস্ত ল্যাঙ্গুয়েজ পেপার্সই মানে বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি সবই কিন্তু তাদের একদম ফাইনাল প্রুফ, একদম বই রেডি করে আমাদের কাছে চলে এসছে। আমি শুধু অ্যাপ্রুভাল দেবো, কালকেই গিয়ে আমি অ্যাপ্রুভালটা পাঠিয়ে দেবো। এটা রেডি, এটা অলরেডি চেকড। আমি কালকে অফিসিয়ালি আমাকে সাইন করতে হয় তার জন্য একটা, সেটা করে আমি পাঠিয়ে দেবো। তারপরে উইদিন 7 days সমস্ত ল্যাঙ্গুয়েজ পেপারসগুলো অ্যাভেলেবল। আর বাকি অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা অলরেডি 38টা বইয়ের ক্ষেত্রে আমরা টেক্সট বুক নাম্বার মানে আমাদের কাউন্সিলে অ্যাপ্রুভাল দিয়েছি। সেগুলোও খুব শীঘ্রই বাজারে এসে যাবে এবং আরও অ্যাপ্রুভাল প্রসেসটা কিন্তু চলছে, রানিং। আশা করছি সেগুলোও কিন্তু খুব শীঘ্রই দিতে হবে। আর স্যার বললাম যে শিক্ষকরা অনেকেই বলছিলেন যে অনেক স্কুলে শিক্ষক সংকট একটা দেখা যায়। সেইটা তো আছে, সেটা আপনারা জানেন কেন শিক্ষক সংকট আছে, তার প্রেক্ষাপট কী, সেই কারণ আমার আপনার সবারই জানা, কারো কাছে অজানা নয়। ওটা নিয়ে নতুন করে কমেন্ট করে কোনো লাভ নেই। কিন্তু সেই শিক্ষক সমস্যার মধ্যেও আমরা কী করে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে আরও ভালো করে প্রসারণ করতে পারি, যেটা চলছে সেটাকেও কী করে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি এবং নতুন করে এই সেমিস্টার সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাউন্সিল করছি।